অন্ধকারের ভিতরে এমন কিছু আলো আছে যে আলোগুলা কেউ যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে তাহলে এমন আলো যে আলোর মাধ্যমে মওতের সময় জান্নাতি ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। এটা এমন দামি আলো, এটা এমন দামি নূর যে নূর নিজের ভিতরে প্রবেশ করতে পারলে, কুরআনের আলোটা যদি নিজের ভিতরে প্রবেশ করাইতে পারে তো মৃত্যুর পরে আলামে বারজাখে কবরে তার জন্য এটা নূর হবে। সুবহানাল্লাহ। কবরের পরে ময়দানে মাহশারে যেদিন তাকে দাঁড় করানো হবে, ময়দানে মাহশারে তার জন্য নূর হবে। ময়দানে মাহশারের পরে আল্লাহ তাআলা যখন বলবে এই যে ফুলসিরাত পাড়ি দাও, যে ফুলসিরাত সরকারি দোয়ানুন নবীর ভাষ্য অনুযায়ী তলোয়ারের মতন দাঁড়ানো চুলের চেয়ে চিকন, যে একবার ফুলসিরাত থেকে পড়ে যাবে ঠিকানা জাহান্নাম, আর যে পার হয়ে যাবে তো তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই যে এই সমস্ত মাহফিল গুলাতে যে নূর পাওয়া যায়, হাদিসের ভাষ্য অনুযায়ী এই নূর যে নিয়ে কবরে যাইতে পারবে এটা তার জন্য কবরের নূর, তার জন্য ময়দানে মাহশারের নূর। ময়দানে মাহশার থেকে ফুলসিরাত যখন পার হতে বলবে, যারা এই নূর নিজের ভিতরে গ্রহণ করতে পারছে, দিন অন্ধকার হলে যখন মেঘ হয়, মেঘের সময় যেমন চোখের পলকে বিজলি দেয়, ফুলসিরাত বিজলি আকারে সে পার হয়ে যাবে নূরের কারণে। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही। मोहब्बत शुरू।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, নন্দরামপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, সেই রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি যে রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে রহমতে বরকতে জান্নাতের টুকরা বাগানে এমন একটি সুন্দর পরিবেশে আসার, বসার এবং দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পুরা দুনিয়াটাই অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যে কিছু কিছু আলো আছে। দুনিয়াবাসীর কাছে রাত্র যেমন অন্ধকার, তবে তারকারাজিগুলা, চাঁদ দুনিয়ার মানুষের কাছে যেমন আলোকিত। দুনিয়া পুরাটাই অন্ধকার, তবে আসমানবাসীর কাছেও এই দুনিয়ার কিছু কিছু জায়গা আলোকিত। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গা এমন যেখানে আলো পাওয়া যায়, অন্ধকারের ভিতরে নূর পাওয়া যায়। এই জায়গাগুলোর একটি হলো কোরআনের মজলিস, যেখানে কোরআনের আলোচনা হয়। এর একটি জায়গা হলো মসজিদ, এর একটি জায়গা হলো মাদ্রাসা, এর একটি জায়গা হলো এই ধরনের মাহফিলগুলো। অন্ধকারের ভিতরে এমন কিছু আলো আছে যে আলোগুলা কেউ যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে এমন আলো যে আলোর মাধ্যমে মওতের সময় জান্নাতি ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। এটা এমন দামি আলো, এটা এমন দামি নূর, যে নূর নিজের ভিতরে প্রবেশ করতে পারলে, কোরআনের আলোটা যদি নিজের ভিতরে প্রবেশ করাইতে পারে, তো মৃত্যুর পরে আলামে বারজাখে কবরে তার জন্য এটা নূর হবে। সুবহানাল্লাহ। কবরের পরে ময়দানে মাহশারে যেদিন তাকে দাঁড় করানো হবে, ময়দানে মাহশারে তার জন্য নূর হবে। ময়দানে মাহশারের পরে আল্লাহ তাআলা যখন বলবে, এই যে ফুলসিরাত পাড়ি দাও, যে ফুলসিরাত সরকারি দোয়ালম নবীর ভাষ্য অনুযায়ী তলোয়ারের মতন দাঁড়ানো, চুলের চেয়ে চিকন, যে একবার ফুলসিরাত থেকে পড়ে যাবে ঠিকানা জাহান্নাম, আর যে পার হয়ে যাবে তো তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। এই যে এই সমস্ত মাহফিল গুলাতে যে নূর পাওয়া যায়, হাদিসের ভাষ্য অনুযায়ী এই নূর যে নিয়ে কবরে যাইতে পারবে, এটা তার জন্য কবরের নূর, তার জন্য ময়দানে মাহশারের নূর। ময়দানে মাহশার থেকে ফুলসিরাত যখন পার হতে বলবে, যারা এই নূর নিজের ভিতরে গ্রহণ করতে পারছে, দিন অন্ধকার হলে যখন মেঘ হয়, মেঘের সময় যেমন
চোখের পলকে বিজলি দেয়, ফুলসিরাত বিজলি আকারে সে পার হয়ে যাবে নূরের কারণে। সুবহানাল্লাহ। এই নূরের প্রথম কথা যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশেপাশে যে কথাগুলো হইতেছে, আমি মাহফিল কর্তৃপক্ষকে বলবো এগুলো বন্ধ করেন। মসজিদের সামনে কথা হচ্ছে, তাহলে কিভাবে এখানে আলোচনা করবে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সেই নূরের দিকে ডাকা শুরু করলেন। লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকারি দু আলম নবী যখন মক্কার জমিনে এই আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মক্কার কিছু কাফেররা প্রশ্ন করেছিল, আচ্ছা মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ কয়জন? কারণ বেদিনরা আল্লাহ কিন্তু একজনকে মানে না, কেউ 3 জন, কেউ 4 জন, কেউ 2 জন, কেউ 33 কোটির উপর। কথা ঠিক না বেটি? তো তারা তাদের জ্ঞানের মাধ্যমে জিজ্ঞাসা করছিল, তোমরা কয়জন আল্লাহ মানো? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহকে কে তৈরি করেছে? কিভাবে তিনি তৈরি হয়েছেন? অথবা তোমার আল্লাহ কার কাছ থেকে জন্ম নিয়েছে? তোমার আল্লাহ তাআলার সন্তান আদি আছে কিনা? অতঃপর তোমার আল্লাহ কার মতন, তার আকৃতিটা কেমন, তার সৌন্দর্যটা কেমন, বা কাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হবে, কার মতন? এই সমস্ত প্রশ্ন যখন তার সামনে চলে দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা কুরআনে কারীমের 112 নম্বর সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে সূরাকে বলা হয় সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটি প্রশ্নের জবাব দেন। 1 নাম্বার তারা প্রশ্ন করেছে, আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা সূরা ইখলাসের মানে জবাব দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তিনি কয়জন? একজন। আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন একজন। জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি একজন। যিনি মওত দিবেন তিনি একজন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি একজন। ময়দানে মাহশারে যার সামনে দাঁড়াইতে হবে তিনি একজন। এভাবে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। সবকিছু যার হাতে, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনি একজন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কার মুখাপেক্ষী? অর্থাৎ আল্লাহ তাআলা কার কাছ থেকে কি নিয়ে কিভাবে এগুলো পরিচালনা করতেছেন? কারণ তাদের ধারণা হলো একজন সূর্য দেয়, আরেকজন চাঁদ দেয়, একজনে বৃষ্টি দেয়, আরেকজনে শীত দেয়, একজনে গরম দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহুস সামাদ, তিনি যে আমাদেরকে খাবার দিতেছেন, খাবারের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ হলো পুরা সৃষ্টি জীব তার কাছে মুখাপেক্ষী, আর তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ।
এজন্য মানুষ অসুস্থ হইলে চায় আল্লাহ তাআলার কাছে সুস্থতা, রিজিকের দরকার হলে আল্লাহ তাআলার কাছে রিজিক চায়, টাকার প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে টাকা চাই, মাপ চাওয়া লাগলে আল্লাহ তাআলার কাছে চাই। কথা ঠিক না বেটি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য করি। আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কার মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তাদের আরেকটা প্রশ্ন ছিল লাম ইয়ালিদ, তাকে কে জন্ম দিয়েছে, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাদেরকে জন্ম দিয়েছেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত হলো আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাত হলো আল্লাহ তাআলা আযালি এবং আবাদি। আল্লাহ তাআলার সিফাত হলো যার কোনো শুরু নাই, যার কোনো শেষও নাই। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি জন্ম দেয় মানে জন্মের আগে সেই খোদা ছিল না। কথা ঠিক না বেটি? আর আল্লাহ তাআলা হলেন আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, তিনি ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা, ইহুদিরা ঈসাকে তারা আল্লাহর পুত্র অথবা খোদা বানায়। যদি ঈসাকে খোদা মানো তো ঈসার আগে কে খোদা ছিল? ঈসাকে সৃষ্টি করলো কে? ঈসাকে যে সৃষ্টি করেছেন তার নাম করলো কে? ঈসাকে যে সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ। ঈসা যদি খোদা হয় তো ঈসাকে যে সৃষ্টি করলো তিনি কে? তিনি হলেন আসল খোদা। সৃষ্টি হলো স্রষ্টার, আর সকল সৃষ্টি স্রষ্টার, সকল সৃষ্টি স্রষ্টার কাছে চাই, আর স্রষ্টা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং ইহুদিরা অনেকেই বলে, মক্কার কাফেররা বলতো ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, আর ঈসা উযাইর তারা হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার কোনো ছেলে মেয়ে নাই। তখন তারা আরেকটা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলার সমকক্ষ কে আছে, তার মতন শক্তিশালী কে আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই যে কোরআনের মধ্যে শুরুতেই বলে দিলাম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমি যে কোরআনের মধ্যে যা বলছি তার মধ্যে কোনো ভুল নাই। যদি বিশ্বাস না হয় তো একটা ছোট্ট সূরার একটা ভুল ধরে দেখাও। যদি ভুল ধরতে না পারো কোরআনকে মেনে নাও। যদি ভুল ধরতে না পারো কোরআনকে মানো, নয়তো জাহান্নামের আযাবের জন্য অপেক্ষা করো। সুতরাং সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। কথা ঠিক না ঠিক? এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা একা সারা পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করতেছেন, কিভাবে পরিচালনা করতেছেন? আল্লাহ তাআলা ব্যতীত আরো কোনো মাবুদ আছে কি?
বলেন আছে কি? তো আমরা বুঝলাম আল্লাহ কয়জন? তো একজন কিভাবে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে? প্রশ্ন ধরলে কিন্তু অনেকে আটকে যাবেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এটাই সত্য। যদি আমি বলি একটা উদাহরণ দেন কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, আমি আপনাদেরকে আজকে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। যত নাস্তিক মুরতাদ আছে একটা উদাহরণই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। কিভাবে নিয়ন্ত্রণ করতেছে একটা ব্যাখ্যা অনেকে মুসলমান দিতে পারবে না। মেরে ভাই দুস্থ বুজুর্গ খুব ভালো করে বুঝবেন। কারেন্ট একটা জিনিস, কারেন্ট একটা জিনিস বা একটা বিষয়, একটা প্রোগ্রাম। এই কারেন্টের সংযোগ যখন লাইটের মধ্যে লাগানো হলো, আলো জ্বলতেছে। কথা ঠিক না? যখন এই কারেন্টের লাইন প্রোগ্রামটা ফ্যানের মধ্যে দেওয়া হলো, বাতাস দিতেছে। জিনিস কয়টা? আপনাদের এই আওয়াজে হবে? জিনিস কয়টা? একই জিনিস এসিতে লাগানো হচ্ছে, আরো ঠান্ডা বাতাস দিচ্ছে। একই জিনিস যখন হিটারে লাগানো হচ্ছে, পানি গরম হচ্ছে। একই জিনিস যখন মোবাইলে লাগানো হচ্ছে, মোবাইল চার্জ হচ্ছে। একই জিনিস যখন বিভিন্ন জায়গায় ফিট করা হচ্ছে, সে তার প্রোগ্রাম গুলো পরিচালনা করছে। জিনিস কয়টা? একটা। যখন এই কারেন্ট মেশিনের মধ্যে লাগানো হলো, পানি তুলতেছে। যখন এই কারেন্ট এমপ্লিফায়ারে লাগানো হলো, মাইক্রোফোন চলতেছে। জিনিস কয়টা? একটা। আল্লাহ তাআলা এমন শক্তিদার, এমন গুণওয়ালা আল্লাহ। তার যে সিফাত আছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط خافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير। এভাবে 99টা সিফাতের কথা তার নামের মধ্যে বলা হয়েছে। কারেন্ট যেমন একটা শক্তি, আর লাগানোর পরে বিভিন্ন প্রোগ্রাম চলতেছে। আল্লাহ তার রহমান নাম যখন প্রয়োগ করে, ভালোবাসার মহাব্বত প্রীতিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। খোদা একজন, কিন্তু তার সিফাত কাজ করতেছে রহমতের মধ্যে। সুবহানাল্লাহ। খোদা একজন, কিন্তু যখন তার সিফাত ব্যবহার করা হয় রাজ্জাক, লাইন যখন লাগায় দেওয়া হয় রিজিকের মধ্যে, তো মানুষ কোন পায় কোন রিজিক পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন, কিন্তু যখন তার গুণ, তার সিফাত যখন লাগিয়ে দেওয়া হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা একজন, কিন্তু যখন তিনি তার শক্তি প্রয়োগ করে বা শুধু বলে কোন, মৃত মানুষটাও জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা যখন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের কথা যখন বলেন, কোন মৃত্যুবরণ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যখন বলেন তুমি ক্ষমতায় বসো, সে ক্ষমতায় বসে যায়। আল্লাহ তাআলা যখন বলেন নামো, সে নামতে হয়। কথা ঠিক না বেটি? ওয়া তুইজ্জু মান তাশা, সে আল্লাহ এক শক্তি, যখন তার শক্তি লাগানো হয় তো তার ইজ্জত বেড়ে যায়।
যখন কারো জায়গায় প্রয়োগ করা হয় তো তার ইজ্জত কমে যায়। শক্তি কয়টা? কারেন্ট যেমন একটা শক্তি, কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এক জিনিস শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আল্লাহ এমন জাত, এমন সত্তা, তার শক্তি যেখানে লাগানো হবে সব জায়গায় প্রয়োগ হবে, সব পরিচালনা চলবে। একটা কারেন্টের মাধ্যমে মোবাইল, লাইট, ফ্যান, এসি, গাড়ি সব যেমন চলতেছে, একটা আল্লাহ আমাদের এমন যে তার শক্তিতে পুরো পৃথিবী ভাবে চলতেছে। সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে কোন নাস্তিক মুরতাদ যদি প্রশ্ন করে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি ওইটা যদি কেউ বিশ্বাস করে তো তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। ওইটা যদি কেউ নিজের মধ্যে ফিট করে নেয়, দেখেন বাবা, মুসলমান আর মুমিন এক জিনিস নয়। কেউ যদি নিজের ভিতরে ঈমান নামক আগুনটা জ্বালাতে যায় তাহলে তার জন্য দরকার সূরা ইখলাস। সুবহানাল্লাহ। ঈমান নামক নূর যদি কারো ভিতরে প্রবেশ করাতে চায় তাহলে যে সূরা দরকার, সূরার নাম কি? সূরা ইখলাস। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেউ যদি নিজের মধ্যে প্র্যাকটিক্যালি এই সূরার আমল করে তাহলে তার নাম হবে মুমিন। আল্লাহু আকবার। কেউ যদি এই সূরা একবার পড়ে, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি একবার এই সূরা পড়ে তো আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনে কারীম পড়ার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কেউ যদি 20 বার পড়ে, 2 বার পড়ে তো 20 পারা কুরআন পড়ার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কেউ যদি 3 বার পড়ে তো 1 খতম কুরআনের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সূরা ইখলাস আমরা বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। কেউ যদি 3 বার করে পড়ে, এভাবে 10 বার করে পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে অট্টালিকার মালিক বানাবেন। আল্লাহু আকবার। কেউ 10 বার পড়েছে, আল্লাহ তাআলা তাকে একটা অট্টালিকার মালিক বানাবেন। কেউ 20 বার পড়েছে, আল্লাহ তাআলা 2টা অট্টালিকার মালিক বানাবেন। যত পড়বে অট্টালিকার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত কত! হযরত মুআবিয়া নামের একজন সাহাবী মদিনার মধ্যে ইন্তিকাল করেছেন। সরকারি দু আলম নবী তাবুক যুদ্ধের মধ্যে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম জানিয়েছেন, আল্লাহর রাসূল আপনার সাহাবী মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন মদিনায় গিয়ে আপনি তার জানাজা পড়ান। সুবহানাল্লাহ। সরকারি দু আলম নবী বলে অনেক লম্বা পথ, বর্তমানে 600-র উপরে, 630 থেকে 50 কিলোমিটার। কত কিলোমিটার? তাবুক থেকে মদিনার রাস্তা 630 থেকে 50 কিলোমিটার। এত লম্বা রাস্তা কিভাবে আমি যাব? জিবরাইল আলাইহিস সালাম নিজের পাটাটা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিয়েছেন। সরকারে দু আলম নবী মদিনায় থেকে, তাবুকে থেকে মদিনার দৃশ্য, জানাজার দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। তাবুকের মধ্যে দাঁড়িয়ে
তার সাহাবীর জানাজার নামাজ পড়েছেন। জানাজার নামাজের সময় দিনটা অন্ধকার হয়ে গিয়েছিল। সরকারি দু আলম নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে দিনটা কেন অন্ধকার হয়ে গিয়েছে। সরকারি দু আলম নবীর জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও সরকার, জান্নাত থেকে আসমান থেকে এত ফেরেশতা এসেছে যে সূর্যটা ঢাকা পড়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, এই সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেন এত বেশি? বলে তার মধ্যে সূরা ইখলাসের আমল ছিল। সুবহানাল্লাহ। বেশি বেশি পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারি নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু আলম নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম বসা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও সরকার, এই যে কম্বল মুড়ি দিয়ে যাচ্ছে আবু যর গিফারি। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আবু যর গিফারিকে কেমনে চিনো? বলে, আমি আবু যর গিফারিকে শুধু আমি একা চিনি এমন না, বরং আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতা চিনে। বলে, কি কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারাও চিনে? সুবহানাল্লাহ। বলে, আবু যর গিফারির ভিতরে দুই গুণ। এক নাম্বার, আবু যর গিফারি আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে। সুবহানাল্লাহ। আর আবু যর গিফারি তো সেই হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতों को जिंदगी भर না বানায়া আপনা ঘর। নবীর খিদমত এমন ভাবে করছেন, দুনিয়াতে একটা ঘর বানানোর সময় পাই নাই। তার নাম হলো আবু যর গিফারি। এক নাম্বার গুণ, আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করতেন। দুই নাম্বার, আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। শুধু দুইটা আমলের কারণে, ইখলাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে মন দাম যে শুধু জিবরাইল চিনে আবু যরকে, এমন না, বরং আসমানের সকল ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। তো আমরা সেই সূরা ইখলাসের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখন আমরা বেশি বেশি সূরা ইখলাস পড়ব, আমরাও আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি সূরা ইখলাস পড়ার তৌফিক দান করেন। আজকের এই নন্দরামপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। এই এলাকায় অনেক মৃত মানুষ যারা কবরে শুয়ে আছেন, সেই মুরব্বীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।